আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রী এমপি সকলের বিরুদ্ধে দুর্নীতির ব্যবস্থা নেওয়া উচিত। সেটা পারবা? কারণ তোমরা তো মিলেমিশেই করতেছো সবকিছু। বাকরা তো সবাইকে দেওয়া হচ্ছে, পাচ্ছ। এক বিদ্যুৎ খাত নিয়ে কি একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করলো, কি উৎসব করলো বিদ্যুতে। আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা বাড়তি করতেছি। কয়েক কোটি টাকা খরচ করে উৎসব করেছে, এখন কেন আবার বিদ্যুৎ ঘাটতি দেখাচ্ছ? ওদেরকে বসায় রাখছো, আদানি মাদানি এদের থেকে আবার বিদ্যুৎ আনতেছ। মানে কি বলো আর পরে কি বলো, কোনো হিসাব নিকাশ নাই। আপনি কি নিজের চেহারাটা আয়নায় দেখেন না? কাদের সাহেব বললেন নিজের চেহারা আয়নায় দেখতে। আমি আপনাকে ধন্যবাদ দিই, আপনি নিজের চেহারাটা দেখেন। কাদের সাহেব পদ্মা সেতু করার পরে এখন নাকি আবার একটা সমাপ্তি উৎসব। এত উৎসব বাঙালির 12 মাসে 13 উৎসব তো আছে, তার মধ্যে শেখ হাসিনার উৎসব করতে করতে জাতি শেষ। 5 কোটি টাকা নাকি সেটাতে খরচ হয়ে গেছে গতকাল। এত উৎসব, আর সব ওনার তোষামতকারী আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে ওখানে হই হুল্লোড় করে। তো এখন দেশটা তো মনে হচ্ছে সরকার, আওয়ামী লীগ এগুলো সব একাকার হয়ে গেছে। কোনটা সরকার, কোনটা দল আর কোনটা রাষ্ট্র আমরা বুঝতেছি না। রাষ্ট্রকে যখন আপনি একাকার করে একটা অনাচার সৃষ্টি করেছেন, এই রাষ্ট্রের কোনো ভবিষ্যৎ আপনার হাত দিয়ে হবে না। সুতরাং এখন একমাত্র উপায় শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাতে হবে। সেই ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ হয়ে আছে। আপনি এখানে শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল এইসব কথা বলে মৌসুমী আন্দোলন দিয়ে এই সরকারকে হটানো যাবে না। রাজপথে নামতে হবে সবাইকে নিয়ে। বর্তমান যে ইস্যুগুলো আছে, সাধারণ মানুষ অপেক্ষা করে আছে। পেটে লাথি মারা হচ্ছে প্রতিনিয়ত। দরিদ্র শ্রেণীর, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত শেষ পর্যায়ে সংসার চলে না। বরিশালে একজন না খেয়ে মারা গেছে, আরো মরবে। কাঠমিস্ত্রি শেখ হাসিনা যত থাকবে আরো মরবে, আরো খুনাখুনি হবে। দলের মধ্যে তো খুনাখুনি করে আজকে দেখেন নাই বগুড়াতে এই কয় বছরের মধ্যে কতজন মারা গেছে। গ্রামে গঞ্জে আরো মারা যাবে। এমনিই তো জনগণের উপর অত্যাচার, নিপীড়ন, দুঃশাসন, দুর্নীতি, অপশাসন সবই করেছেন। তিলে তিলে মানুষকে ধ্বংস করছেন, সভ্যতাকে ধ্বংস করছেন। এই অসভ্য সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা আমরাই করব। তোমার জেহাদের প্রত্যুত্তর হবে জেহাদ ঘোষণা করে তোমাকে ক্ষমতার থেকে সরিয়ে তারপরে আমরা ক্ষান্ত হব।